আজকে যে আমার কড়াইটা দেখতে পাচ্ছেন, এই কড়াইটা অনেক দিন আগেই কিনেছি। আর যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেন কবে কিনেছি। আজকে ভাবছি কড়াইটাতে নতুন কিছু রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য কড়াইটা নামিয়ে ফেললাম আর কড়াইটা ভালো মতো ওয়াশ করে নিচ্ছি। স্টিকারটা উঠতেছে না, তারপরেও ঘষে টষে আমি উঠানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। কড়াইটা তো আমি ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর আজকে ভাবছি একটু মুরগির মাংসই রান্না করি আর আপনাদেরকেও দেখাই। এখানে আমি একটা মুরগির বুকের মাংস নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি আর তার সাথে আমি 2টা আলুও দিব। এগুলোও মুরগির সাইজেই কেটে নিব। এখানে মুরগির মাংসগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি আর এখানে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। ঘরে আগে থেকে পেঁয়াজ কাটা থাকে, আজকে পেঁয়াজ কাটা ছিল না, এই জন্য পেঁয়াজটাও কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো মতো ধুয়ে কুচি কুচি করে কেটে নিব আর আজকে মুরগির মাংসটা খুবই তাড়াহুড়া করেই রান্না করব কড়াইতে, নতুন কড়াইতে। আমি এখন চুলা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে সফট করে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পেঁয়াজটা তেলের মধ্যে নেড়েচেড়ে সফট করে নিচ্ছি। সফট হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ আর ধনিয়ার গুঁড়াটা দিব 1 টেবিল চামচের একটু বেশি। সব মশলাগুলো কাঠির সাহায্যে নেড়েচেড়ে কষিয়ে নিব। তারপর মশলাটা যাতে পুড়ে না যায়, এখানে আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দিবেন। এই পর্যায়ে কষানো মশলার মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। মশলাটা প্রায় কষে গেছে। এখন যে মাংসগুলোকে কেটে রেখেছিলাম, মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দিব। এই যে মাংসগুলা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পানিতে এই মাংসগুলা কষে যাবে। মাংসগুলা কষানো হয়ে গেলে পানিটা টেনে আসলে তারপর আমি এখানে ঝোলের পানি ব্যবহার করব। এই মাংসগুলো ফার্মের মুরগির মাংস, এগুলো হতে তেমন সময়ও লাগবে না, কিন্তু আলু সিদ্ধ হতে তো অনেক সময় লাগে। এই জন্য আমি আলুগুলাকেও এখনই মাংসর মধ্যে দিয়ে কষিয়ে নিব। একটা দারচিনি দিয়ে দিব এ পর্যায়ে মাঝখান দিয়ে ভেঙে। আর 2টা আলু ছোট ছোট করে মাংসের মতোই কেটে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হতে পারে, এই জন্য আলুগুলাকেও মাংসের সাথে দিয়ে দিচ্ছি। আলু আর মাংস একসাথে সিদ্ধ হতে থাক। কিছুক্ষণ আমি জাল করে নিব। আলু আর মাংসটা কষে গেলে তারপর পানি দেব। এখন নেড়েচেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। পানিটাও প্রায় টেনে এসেছে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব কষে আসার জন্য। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। মশলা আর মাংস একবারে গায়ে গায়ে মেখে গেছে। এখন ঝোলের পানি দিব। আলু আর মাংস মোটামুটি কষে গেছে আর ঝোলের পানিটাও টেনে গেছে। এখানে আমি পানি দিব। পানি দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এখানে আরেকটু ঝোলের পানি লাগবে, আমি আরেকটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মাংসটা কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর ঢাকনা উঠিয়ে ফাঁকে ফাঁকে নেড়েচেড়ে দিব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আর লবণ আমি চেক করে নিয়েছি, লবণটা একদমই ঠিক আছে। আমাদের বাচ্চারা মুরগির মাংসই বেশি পছন্দ করে, এই জন্য মুরগির মাংসটাই আলু দিয়ে রান্না করছি।
আর ফাঁকে ফাঁকে ঢাকনা উঠিয়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা প্রায় কুক হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে দিব। মাংসটাকে এরকম আমি ঝোল ঝোল রাখবো। এই তো মুরগির মাংসটা রান্না শেষ, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে রান্নার পরে এই অবস্থা হয়েছে। আমি একটা পাত্রে এখন বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। মাংসটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আজকে নতুন কড়াইয়ের রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো রান্নাটা শেষ, এখন ওদেরকে আমি খেতে দিব। এই যে মাংসর এই অবস্থা হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।